আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে জুনিয়র বৃত্তি পরীক্ষা দিয়েছ, তোমাদের বৃত্তি পরীক্ষার রেজাল্ট কিন্তু এখনো প্রকাশিত হয় নাই। ইতিমধ্যে কিন্তু অনেকদিন হয়ে গেছে তোমরা পরীক্ষাটা শেষ করেছো। ইতিমধ্যে কিন্তু নতুন সরকার গঠন করছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এতদিন কিন্তু অনেক ঝামেলা ছিল। তার জন্য আমরা জেনেছিলাম যে তার জন্য রেজাল্ট প্রকাশ করা হচ্ছে না। ইতিমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ এবং গতকালকে কিন্তু তোমাদের নতুন শিক্ষামন্ত্রী এবং সকল মন্ত্রিসভা গঠন করা হয়েছে। এখন হচ্ছে তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে নতুন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন কি বলেছে এবং তোমাদের ফল প্রকাশ কবে করবে এ নিয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, তুমি যদি 2025 সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা দিয়ে থাকো, এই ভিডিওটি তোমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখো। ভিডিওর মাঝখানে এমন কিছু আপডেট তোমাদের জানিয়ে দিব তা তোমরা জানো না। প্রথমত কথা বলবো তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের যে কার্যক্রম আছে তারা কি সেটা বন্ধ রাখছে কিনা বা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে বিগত যে শিক্ষা উপদেষ্টা ছিল তিনি কিন্তু তার কিন্তু ক্ষমতা শেষ এবং সে কিন্তু বিদায় নিয়েছে। এখন কিন্তু নতুন করে তোমাদের শিক্ষামন্ত্রী বা তোমাদের সকল মন্ত্রিসভা কিন্তু গতকালকে গঠন করা হয়েছে। এখন তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের পালা। সো সম্ভাব্য তারিখ কবে তোমাদেরকে জানিয়ে রাখতে চাই। তার আগে তোমাদেরকে আমি বোর্ডের ওয়েবসাইট গুলো একটু দেখাই। এটা দেখো, বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা। আমি কিন্তু এই মুহূর্তে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আছি। তোমরা কিন্তু নিজেরাও দেখতে পারবা। তোমরা এমনটা না যে আমরা ভিডিও দেবো তারপর দেখবা, তোমরা কিন্তু বোর্ডের ওয়েবসাইট গুলো তোমরা যদি খেয়াল করো তাহলে সেখানে দেখতে পাবা সকল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে জুনিয়র বৃত্তি নামে একটা অপশন আছে। জুনিয়র বৃত্তি, তারপর এসএসসি কর্নার, এইচএসসি কর্নার, এই জুনিয়র বৃত্তি কর্নারে যাওয়া। তারপর শিক্ষা বোর্ড থেকে কোনো আপডেট দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তোমরা দেখতে পাবা। যেমন এভাবে কিন্তু তুমি যে কোনো বোর্ডে যাও, যেমন তুমি যদি ময়মনসিংহ বোর্ড থেকে পরীক্ষা দিয়ে থাকো তাহলে ময়মনসিংহ বোর্ডের ওয়েবসাইটে যাবা। তুমি যদি ঢাকা বোর্ড থেকে পরীক্ষা দিয়ে থাকো তাহলে এটা হচ্ছে ঢাকা বোর্ডের ওয়েবসাইট, আমি যেটা ওপেন করে রেখেছি। তুমি যদি যশোর বোর্ড থেকে পরীক্ষা দিয়ে থাকো, যশোর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যাবা। তারপর তুমি যদি আরো বিভিন্ন সিলেট বোর্ডের যদি পরীক্ষা দিয়ে থাকো, সিলেট বোর্ডের ওয়েবসাইটে যাবা। তুমি যে বোর্ড থেকে পরীক্ষা দাও না কেন সেই সকল বোর্ডের ওয়েবসাইটে কিন্তু জুনিয়র বৃত্তি নামে একটা কর্নার আছে, তোমরা একটু মাঝে মাঝে ঢুকে দেখবা। আমরা কিন্তু তোমাদের জন্য প্রতিনিয়ত শিক্ষা বোর্ডের ওয়েবসাইট গুলো নজর রাখতেছি, যে কোনো আপডেট আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। যেমন এটা জুনিয়র বৃত্তি পরীক্ষা, এই কর্নারে যদি আমরা যাই, এখানে যে সর্বশেষ নোটিশটি প্রকাশ করা হয়েছে জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025-এর ট্যাঙ্ক অর্থাৎ অব্যবহৃত উত্তরপত্র ও অতিরিক্ত উত্তরপত্র সহ ঢাকা শিক্ষা বোর্ডে ফেরত প্রসঙ্গে, এটা কিন্তু 20 জানুয়ারি 2026, প্রায় এক মাস আগের, 2 দিন কম, এক মাস আগে কিন্তু সর্বশেষ নোটিশটি প্রকাশ করা হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে। এর একটা কারণ আছে, যদি সরকার নতুন করে গঠিত না হতো তাহলে কিন্তু তোমাদের ফলাফল প্রকাশিত হতো। যেহেতু নির্বাচনের জন্য একটু ঝামেলা হয়েছে, তোমাদের এই কার্যক্রমগুলো একটু লেট হচ্ছে তার জন্য। তবে রেজাল্ট প্রকাশ খুব শীঘ্রই হয়ে যাবে। নতুন শিক্ষামন্ত্রী কার্যক্রম অর্থাৎ অফিস টাইম কিন্তু আজকে থেকে শুরু। তিনি কয়েকদিনের মধ্যেই, তোমাদের এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ ফলাফল প্রকাশ করা হবে। এই সপ্তাহ বলতে তোমার আগামী 7 দিনের মধ্যেই ইনশাল্লাহ তোমাদের ফলাফল প্রকাশ করা হবে। এ নিয়ে খুব শীঘ্রই কিন্তু একটা আপডেট আসবে শিক্ষা বোর্ড থেকে। শিক্ষা বোর্ড থেকে নতুন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, তিনি কিন্তু খুব শীঘ্রই এটা নিয়ে একটা আপডেট দিবেন। ইতিমধ্যে তার কার্যক্রম শুরু করে দিয়েছে। সেই আপডেটটি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা তোমাদেরকে নতুন একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। সো সেই আপডেটটি মিস করতে না চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখো, এবং যত ধরনের আপডেট আসে আমরা সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের জানিয়ে দিব। সো আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই কানেক্টেড থাকো। সো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো এক হেল্পফুল ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।